HTML CSS এর এই ভিডিওতে আমরা একটি কুল ট্রিক্স দেখব, সেটা হচ্ছে যে কার্ডের হোভার অ্যানিমেশন। তো আমি এখানে আমার প্রজেক্টের HTML-টা এখানে ফাইল তৈরি করেছি এবং CSS ফোল্ডারের ভিতরে style.css নামে আমি একটি ফোল্ডার করেছি, একটি ফাইল করেছি। সো এখানে আমরা আমাদের স্টাইলগুলো করব। আর ইমেজের ভেতরে আমি আমাদের যে ইমেজগুলো লাগবে সেই ইমেজগুলো এখানে আমরা ইনক্লুড করেছি, সেটা দেখতেই পাচ্ছেন। সো এগুলা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা সেখান থেকে এই জিনিসগুলো পেয়ে যাবেন। সো শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রজেক্টের HTML-টা আমরা শুরু করি। তো সেখানে প্রথমে একটি কন্টেইনার নিয়ে নিলাম। এই কন্টেইনারের ভেতরে হচ্ছে আমার আইটেমগুলো রাখবো আমি। তো আমার আইটেমগুলো রাখার জন্য আমি যেটা করব যে সাপোজ 5টা মতো আইটেম আমার এটার ভেতরে থাকবে, এই কন্টেইনারের ভেতরে। সো আমি এখানে ডট বক্স দিয়ে, আমি ডট বক্স ক্লাসটা হচ্ছে আমার সবারই থাকবে, বা ডট বক্স দিয়ে আমি হাইপেন দিয়ে যে ডলার সাইন দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমরা বলতেছি ভিএস কোড ইমিট, মানে এটা হলো শর্টকাট। মাল্টিপ্লাই বাই 5 মানে হচ্ছে টোটাল 5টা আইটেম হবে, আর ডলারের জায়গায় আমার 1 2 3 4 ওই সংখ্যাটা বসে যাবে। সো এটা আশা করি সমস্যা হবে না। সো আমি যদি এখন এখানে এই যে মাল্টিপ্লাই বাই 5 করি, তাহলে আমার কিন্তু 5টা আইটেম টোটাল তৈরি হবে। সো 5 লিখে আমি ট্যাব দিয়ে দিই। আচ্ছা, সো দেখতেই পারতেছেন যে কি জেনারেট হলো। সো এখন আমাদের মেন কাজ হচ্ছে যে এই আইটেমগুলোতেই আমরা একটা ডাইনামিক একটা জিনিস আমরা এখানে ইনলাইন স্টাইল হিসেবে ইনক্লুড করব। মানে হচ্ছে যে যেই ইমেজটা আমরা অ্যাকচুয়ালি এখানে করতে যাচ্ছি, শুরুতেই দিয়ে নিই প্রথমে স্টাইল, মানে এটা আমি ইনলাইন করতে যাচ্ছি। একটা সিএসএস ভেরিয়েবল আমি ইমেজ নিলাম এবং সেখানে ইউআরএল হিসেবে আমার যেই ইমেজটা আমি দিতে যাচ্ছি সেই ইমেজটাকে আমি দিয়ে দিব। সো যেহেতু এখানে ইমেজটা আছে কোথায়, মানে HTML-টা আছে এখানে, আর ইমেজটা আছে কিন্তু ইমেজেস ফোল্ডারের ভেতরে। আর আমি কিন্তু এখানে যে পাথের ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন, না হলে দেখা যাবে যে এখানে একটু সমস্যা হবে পরবর্তীতে। সো এখানে যেটা করি সেটা হচ্ছে যে আমি ডট ডট স্ল্যাশ দিব। কারণ হচ্ছে কি, কারণ হলো আমি কিন্তু সিএসএস থেকে আমার এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, যার কারণে আমাকে ডট ডট দেওয়া লাগতেছে। সো আমি এখানে আমার এখান থেকে একটা ফাইলের নাম আমি নিয়ে নিলাম হাসান ডট পিএনজি। সো এখন কথা হচ্ছে সেখানে প্রথমটি হয়েছে, আমি দ্বিতীয়টি করি। সো এখান থেকে আমি কপি দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি এটাকে পেস্ট করলাম। পুনরায় বাকিগুলাও আমি এভাবে অল্ট ধরে আমি এটাকে পেস্ট দিলাম, এবং আমি এখন যেটা করব ওদের নামগুলোকে আমি এখানে খুব দ্রুত চেঞ্জ করে দিব। সো দেখতে পাচ্ছেন দ্রুত আমি এটা শেষ করলাম। সো এখন এখন আমাদের কাজ কি, সো এখন আমরা যেটা করি, আমরা একটু স্টাইলে যাই এবং আমরা যদি এখানে প্রথমে একটা গুগল ফন্টটা নিই, আমরা সেটার জন্য আমরা গুগল ফন্ট লিখে সার্চ দিলাম। সো দেখতে পারতেছেন এখানে গুগলের ফন্ট আসলো। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফন্ট আমরা নিব। সো আমি একটু সার্চ দিই, সেটা হচ্ছে যে ল্যাটো লিখে সার্চ দিই। তো অলরেডি আসলে আমার এখানে এটা সিলেক্টেড করা ছিল, আমি পপেন্সটাকে রিমুভ করে দেই। এখানে ল্যাটো আছে, ল্যাটোটাকে আমি নিব। সো এখান থেকে প্রথমে আমি ইম্পোর্টে সিলেক্ট করব, কারণ হচ্ছে যে আমি সিএসএস এর ভিতরে জিনিসটাকে নিব। স্টাইলের ভেতরের পার্টটুকু নিতে হবে, ট্যাগের ভেতরের টুকু। তো এটা আমি এখানে পেস্ট দিলাম। সো এটা একটু দেখতে একটু সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করে নিই, এখান থেকে ভিউতে গিয়ে আমি ওয়ার্ড র্যাপ করে নিই, তাহলে আমার এটা দেখতে সুবিধা হবে। সো এখন আমার ফন্ট ফ্যামিলিটা নিব এবং নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে বডির ভেতরে আমার এই ফন্ট ফ্যামিলিটাকে আমি দিয়ে দিব। তো বডির ভিতরে আমি ফন্ট ফ্যামিলিটাকে সেট করে দিলাম ল্যাটো হিসাবে। সো এখন আমি একটা গ্লোবাল রিসেট দিয়ে নেই, যে মার্জিন 0, প্যাডিং 0।
এটার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার বাই ডিফল্টে কোনো মার্জিন প্যাডিং বা এই ধরনের কিছু থাকবে না, এবং বক্স সাইজিং আমি বর্ডার বক্স দিব। সো এটাকে আমরা বলতেছি গ্লোবাল রিসেট। সো এখন বডিটাকে আমি যেটা করি যে ডিসপ্লে গ্রিড হিসেবে আমি কাউন্ট করি, কারণ হচ্ছে আমি সেন্টার বরাবর জিনিসগুলোকে রাখতে চাচ্ছি, সেহেতু আমি দিলাম প্লেস সেন্টার, প্লেস কন্টেন্ট সেন্টার। সো এখন আমি একটা মিনিমাম হাইটও দিয়ে দিব, যে 100 ভিএস আমার হচ্ছে মিনিমাম হাইট, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেটা হচ্ছে যে আমি একটা ব্লুইশ টাইপের একটা কালার আমি দিব। সো 320073। সো এটা দিলে যেটা হবে, আমার এই ব্লুইশ কালারটা এখানে চলে আসবে। সো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লুইশ দিচ্ছি, সো আমি এখানে কালার দিব হোয়াইট। সো এটা আমি দিলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা কন্টেইনার যে ক্লাস আমরা নিয়েছিলাম সেটার আমরা স্টাইল করব। তো এখানে বিষয়টা হচ্ছে সেটা কিভাবে স্টাইল করব সেটা আমরা এখন শুরু করি। সো প্রথমে আমি দিয়ে নিব ডিসপ্লে গ্রিড, এটাকে গ্রিড হিসেবে করব, এবং এরকে আমি কয়টা কলাম দিব শুরুতে সেটা আমি বলে দিব। তো 1FR 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 এভাবে আমি 5টা দিব, তার মানে হচ্ছে 1 ফ্র্যাকশন, মানে প্রত্যেকেই সমান ভাগে ভাগ পাবে আমার কন্টেইনারের যে উইথটা হবে সেই উইথের। সো 5টা আইটেম আমি এর কন্টেইনারের ভিতরে প্লেস করব। তো প্রথমে আমি কন্টেইনারে একটা উইথ দিয়ে নিচ্ছি, সো দ্যাট ওই জায়গাটাই এই 5জন ভাগ করে নেয়। সো সেটা আমি প্রথমে দিলাম হচ্ছে 900 পিক্সেল, এবং আমি একটা হাইট দিয়ে নিচ্ছি, সেটা হলো 600 পিক্সেল। সো এখনই আমি কিছু দেখতে পারবো না স্ক্রিনে, যতক্ষণ না আমি প্রপারলি জিনিসটাকে ইউজ করতেছি। ওইখানে যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছিলাম এখানে, সেইটা। সো দেখতে পারতেছেন প্রত্যেকটা আইটেমে কিন্তু বক্স ক্লাসটা কমন, বাট ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেককেই একটা করে ইমেজ ভেরিয়েবল কিন্তু আমি ডিক্লেয়ার করে রেখেছি। সো আমি যদি এখানে একটা কুল প্রপার্টি ইউজ করি, যে যে বক্স ক্লাসগুলো আছে তাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কাকে ইউজ করব, আমার যে ভেরিয়েবল আছে ওই ইমেজটাকে আমি ইউজ করব, কারণ প্রত্যেককেই কিন্তু আমি কি করেছি, এই যে ইমেজ ভেরিয়েবলটা কিন্তু আমি ডিক্লেয়ার করে এসেছি প্রত্যেকটা বক্স ক্লাসেই। সো ওরা সেই ভেরিয়েবলটাই নিবে, এবং তাদেরকে আমি হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি আমি কিন্তু প্লেস করব সেন্টারে। সো দেখতে পারতেছেন এরা আসতেছে, বাট ইমেজগুলো আসলে রিপিট হচ্ছে। সো একটু সরাই নেই, তো দেখতে পারতেছেন এখানে যে ওরা কিন্তু রিপিট হচ্ছে। সো এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কিন্তু আমি কাভার দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, ওরা হচ্ছে যে মোটামুটি একটা প্রপার অ্যালাইনমেন্টে কিন্তু চলে আসবে। সো এখানে আমাদের যেই নেক্সট, আমি একটু উইথটাকে আমি একটু মডিফাই করে দেখি, কারণ একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। সো একটু ট্রায়াল ইনোর করে দেখি কি হয়, একটু ছোট করলাম, মোটামুটি আছে এটা। ওকে, চলবে না, একটু কমিয়ে দেখি। সো এটা মোটামুটি পারফেক্ট বলা চলে। সো আমরা এখন নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে যে এই কার্ডগুলার আমরা যেই ইফেক্টগুলো অ্যাকচুয়ালি দিতে যাচ্ছি, হোভার ইফেক্ট, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তো আমি প্রথমে বলে নেব যে কন্টেইনার হ্যাজ, মানে এই কন্টেইনারের ভেতরে আছে যেই বক্সের যেই ইন্ডিভিজুয়াল আইটেম, মানে হচ্ছে বক্স 1 বক্স 2 বক্স 3, এবং সেটাতে আমি যখন হোভার করব তখন অ্যাকচুয়ালি আমি একটা কাজ করতে চাচ্ছি, তাই না? প্রত্যেককে তো আমি একটা ইন্ডিভিজুয়াল মানে ইউনিক আইডেন্টিফায়ার দিয়েছি, বক্স 1 বক্স 2 বক্স 3 এভাবে। সো ওইটাতেই আমি যখন হোভার করব, সেইটার ক্ষেত্রে আমি কিন্তু এই গ্রিডের যে কলামটা ছিল, আমি তো এখন সমান ভাগে সবাইকে ভাগ করে দিয়েছি, বাট তখন আমি ওই যেটাতে হোভার করে আছি ওকে একটু বেশি দিব। ওকে সাপোজ আমি দিলাম তিন, 3 ভাগ দিলাম আর কি। তো দেখেন যখন আমি এটাকে হোভার করতেছি ও কিন্তু বেশি জায়গা নিচ্ছে। সো আশা করি এটাই হচ্ছে মেইন ট্রিক, এবং আস্তে আস্তে এটা থেকে আমরা আরও ডিটেলে করব। সো আমি একটা যেটা করি যে ট্রানজিশনটা কিন্তু আমার ভালো হচ্ছে না, সো আমি যেটা করি যে আমার এই কন্টেনারের ভিতরে যেন সব ধরনের ট্রানজিশন স্মুথ হয়, ঠিক আছে? সো দেখতেছি একটু সময় নিচ্ছে, 300 মিলি সেকেন্ড একটু সময় নিচ্ছে, অ্যানিমেশনটা স্ক্যাটার্ড হচ্ছে না, ঠিক আছে? সো মোটামুটি এটা হলো। এখন আমরা একটু গ্যাপও দিয়ে দেখতে পারি আসলে, যে এদের ইন্ডিভিজুয়াল যেই নিজেদের ভেতরের যে গ্যাপটা সেটা একটু যাতে বেশি হয়। সো আমরা 1 rem মানে 16 পিক্সেল আমরা দিলাম। সো এখান থেকে আমরা নেক্সটটা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি কপি দিয়ে নিচ্ছি এবং এটাকে ডুপ্লিকেট করলাম, এবং বক্স
এখানে অ্যাকচুয়ালি 2 দিলাম, এবং তাহলে কি হবে, 2 নাম্বার এলিমেন্টটা আমার একটু বেশি জায়গা পাবে যখন আমি এটাতে হোভার করব। সো আমি সেটাকে 3 এফার দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমি 1 2 যেটাতেই দিই ওরা দুজনই কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি একটা একটা করে বাকি সবগুলা করে ফেলবো এখন। সো এখন দেই 3 নাম্বারটা দিলাম এবং সেটার আমি ডেফিনেটলি আপনার হচ্ছে যে 3 নাম্বারটার আমি হচ্ছে যে এটা দেবো, বাকিগুলো একটু দ্রুত আমি করে ফেললাম। সো এটা শেষ হলো। সো আমরা এখন যে কার্ডেই হোভার করি সে বেশি জায়গা নিবে, বাকি অন্যগুলা সেমই থাকবে। সো এখন এখন আমাদের এখানে কাজ কি, আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই বক্সটাতেও আমরা ট্রানজিশন দিয়ে নিব আর একটু স্মুথনেসটা ঠিকঠাক মতো হওয়ার জন্য। সো দিয়ে নিলাম। সো মোটামুটি জিনিসটা আরও স্মুথ হলো কার্ডের বিষয়টা, অ্যানিমেশনটা, হোভার অ্যানিমেশনটা। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই বক্সের যে nth চাইল্ড মানে জাস্ট অর্ডার ইভেন্ট নিয়ে আমি একটু আপনার হচ্ছে ট্রান্সফর্ম করব, মানে পজিশনিংটাকে আমি একটু ওয়াই অ্যাক্সিস বরাবর একটু উপর নিচে করব। সো যারা অড তাদেরকে আমি 13 পিক্সেল উপরে করব, মানে পজিটিভ সাইডে ওয়াই, আর যারা হচ্ছে যে ইভেন মানে জোর তাদেরকে আমি যেটা করব আমি একটু নেগেটিভ দিকে আমি একটু দিব। সো আমি সেটাকে দিলাম নেগেটিভ 30 দিলাম। সো এখন যেটা করব সেটা হচ্ছে মোটামুটি একটু র্যান্ডম হলো জিনিসটা। এখন আমাদের মেন কাজ সেটা হলো যে আমরা কিন্তু এখন এই এদেরকে এদের হোভার করলে এদের নামও দেখাবে, আমরা সেই জিনিসটা করব। তো সেই জিনিসটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে এখানে আমরা ডেটা কাস্টম ডেটা প্রপার্টি অ্যাড করব। সো ডেটা আমি নাম দিলাম হচ্ছে নেম, এবং এখানে প্রত্যেকটাতে ওদের নামগুলা বা যেই টেক্সটটা আমি এখানে ওভারে আমি দেখাইতে চাচ্ছি সেই টেক্সটটাকে আমি দিব। হচ্ছে কাস্টম প্রপার্টি আমি ইউজ করছি। সো এটার নাম হচ্ছে ডেটা নেম, এবং আমি ওটার ভ্যালু হিসেবে আমি ইন্ডিভিজুয়াল যেই কনটেক্সটটা আমি দেখাতে চাচ্ছি সেটাকে আমি লিখছি। সো বাকিগুলো আমি লিখে ফেললাম। সো এখন আমরা এটাকে ধরবো কিভাবে, আমাদের মেইন কাজ কি যে যখন আমরা এই কার্ডে হোভার করব তখনই কিন্তু আমি চাচ্ছি যে এটা একটা কোন একটা পজিশন থেকে জিনিসটা আসবে। সো এই যে বক্সগুলা, এই বক্সগুলাতেই তো হোভার করলে আমার এই কাস্টম অ্যাট্রিবিউটটাকে আমি দেখাইতে পারবো। সো আমি যেটা করি সেটা হচ্ছে যে বক্সের যেই আফটার মানে সুডো ক্লাস আমি ইউজ করছি আফটার আফটার, এবং সেটাতে ডেফিনেটলি আমাকে যেটা করতে হবে একটা কন্টেন্ট নিতে হবে, আর এই কন্টেন্টটাই হচ্ছে আমার এই অ্যাট্রিবিউট যেটা আমি ডিক্লেয়ার করেছি। আমি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করেছি হলো ডেটা নেম। সো আমি কিন্তু ওই ডেটা নেমটা আমি এখানে ইউজ করব। সো দেখা গেছে যে এখন কিন্তু আমি এটার অ্যাক্সেস পাবো। সো এটার পজিশনিংটা হবে বটম জিরো দিয়ে আমি শুরু করি, তারপরে আমরা দেখব, বাট ইনিশিয়ালি কিন্তু এটা দিলেই কিন্তু এটা বটম জিরোতে আসবে না। তো আমরা যদি যেটা করি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিই সো দ্যাট আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি, সেক্ষেত্রে আমি একটা ব্ল্যাকিশ কালার ইউজ করতেছি। সো এটা আমি দিলাম। সো নেক্সটে যেটা করি সেটা হচ্ছে একটা কালার দিই, টেক্সট কালারটা একটু ইয়েলোশ একটা ভাইব্রেন্ট একটা কালার দিই। এটা হচ্ছে FFD200। সো এটা দিলাম। তো এখন দেখি যদি এখানে দেখা যাচ্ছে এটা টপে এসেছে, বাট আমি কিন্তু দিলাম বটম জিরো, বাট এটা এরকম হলো কেন, কারণ হচ্ছে আমি কিন্তু পজিশনিং করি নাই। সো পজিশনিং করতে হলে প্রথমে আমাকে যেটা করতে হবে এর প্যারেন্টে কিন্তু পজিশন রিলেটিভ দিয়ে আসতে হবে, যে তোমার সাপেক্ষে আমি কোথা থেকে শুরু করব, এবং এই জিনিসটাকে পজিশন অ্যাবসলিউট দিতে হবে। সো আমরা যে সেটাই করি, এই বক্সটাতে আমরা পজিশন দেই হচ্ছে অ্যাবসলিউট। সো পজিশন অ্যাবসলিউট। এখন কিন্তু দেখেন এটা কিন্তু বটম জিরোতেই আসছে। সো আমি এক্স্যাক্টলি বটম জিরোতে দিব না, আমি এটাকে একটু আর কি আপনার একটা নির্দিষ্ট একটা পজিশনে আমি দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে বটম আমি জিরোর জায়গায় আমি দেই হচ্ছে বটম 13 পিক্সেল, আর হচ্ছে আমি লেফট দিতে পারি, যে লেফট থেকে টোটাল 10 পিক্সেল সে ডানে যাবে। মোটামুটি এখানে আসলো, আমি আর একটু বাড়িয়ে দেই, সেটা হচ্ছে 13 পিক্সেলও দিলাম আমি এখানে, এবং এটার একটা প্যাডিং দিতে হবে। সো প্যাডিং দেই, প্যাডিং হচ্ছে কত দেওয়া যায়, প্যাডিং 1 রেম দিলাম, উপর নিচ থেকে 1 রেম, আর ডানে বাই 1.5 রেম।
এবং আমি এইখানে এটার একটা টেক্সটের যেই আপনার হচ্ছে যে ট্রান্সফর্ম করব সেটা হচ্ছে আপার কেসে করে দেই, এবং সবাই আপার কেস হয়ে গেল। এবং এখানে ফন্ট সাইজ যেটা দিব সেটা হচ্ছে 24 পিক্সেল। সো দেখা গেল একটু বড় দেখা যাচ্ছে, একটু কমিয়ে দেই, সেটা দিয়ে হচ্ছে 20 পিক্সেল। এখন মোটামুটি দেখা যাচ্ছে। সেখানে আমি মোটামুটি এটার একটা ভিজুয়ালাইজেশন আমি করলাম, বাট লেফটটা আমার মনে হচ্ছে একটু কমিয়ে দেই, 24 পিক্সেল দিলাম। একটু কমিয়ে দিব, আচ্ছা দিই 20 পিক্সেল দিলাম। আচ্ছা মোটামুটি এই হলো অবস্থা। এখন যেটা করি যে এটাকে একটু ট্রান্সফর্ম করি, ট্রান্সলেট করে এক্স থেকে আমি হচ্ছে একটু আপনার নেগেটিভলি একটু সরিয়ে আনি, মানে ওভারল্যাপ মতো করা আর কি। সো মোটামুটি আউটপুটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জিনিসটা এখন এখন সবগুলো তো আমি একবারে রেখে দিব না। 40 দিয়ে দেখি, ঠিক আছে, হ্যাঁ ও চলবে। সো এখন কথা হলো আমি এটা কি করব, আমি করব যে আমার এই বক্সটা যখন হোভার করব, এবং কাকে হোভার, হোভারের এর যে আফটার সুডো ক্লাসটা আছে সেইটাতে আমি আসলে টার্গেট করব। মানে বক্সে হোভার করলাম, বাট হোভার্ড অবস্থায় এটার যে আফটার সুডো ক্লাসটা আছে সেটার আমি ট্রান্সলেট কিন্তু জায়গায় বসিয়ে দিব। তো এটাতে শুরুতে যদি আমি জায়গায় মানে হোভারে আমি যদি ওইটাকে করে দিই, আর ইনিশিয়াল অপাসিটি আমি যদি ইনিশিয়াল অপাসিটি 0 করে হোভারে যদি আমি অপাসিটি 1 দিই, তাহলেই হোভারে জিনিসটা দেখা যাবে। তো ইনিশিয়ালি কাউকেই দেখা যাবে না। সো হোভার করলে কিন্তু জিনিসটা আসবে, বাট এখন কিন্তু ইনস্ট্যান্টলি আসতেছে। সো সেই জন্য আমি যেটা করব, আমি একটা ডিলে করব, সেটা হচ্ছে ট্রানজিশন ডিলে আমি দিলাম ধরেন 300 মিলি সেকেন্ড। তো ও আসতে একটু সময় নেবে, 300 মিলি সেকেন্ড সময় নেবে, বাট দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসতেছে। তো যার কারণে আমাকে যেটা করতে হবে, আমরা যে আফটার এইখানে সুডো ক্লাসটা ইউজ করেছি, এখানে আমি কিন্তু ট্রানজিশন আমি কিন্তু দিব যে অল, আমি এখানে ট্রানজিশন দিব অল, আমি দিলাম 300 মিলি সেকেন্ড। সো ও যেটা করবে, ও কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা একটু স্মুথ অ্যানিমেশন করবে, ঠিক আছে। সো মোটামুটি আমাদের কিন্তু মোটামুটি কাজ করা শেষ। সো এখন যদি আমরা ফাইনাল আউটপুটটা দেখি, এই হচ্ছে ফাইনাল আউটপুট। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, আর হোপফুলি নেক্সট আরও অ্যামেজিং ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।